হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। রিঙ্কু বুলাকে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা। এখন বাজে 8টা থেকে ব্লগটা চালু করলাম। আর আমরা এখানে বসে বসে হাওয়া খাচ্ছি, টিভি দেখছি। আর আমাদের মুখটা দেখতে পাচ্ছি পুরো লাল হয়ে রয়েছে। কেন বলো দিনি, আমাদের ডাইনিং রুমের জানলাতে প্লাস্টিক দেওয়া রয়েছে লাল কালারের, ওই জন্য আমার মুখ লাল লাগছে, পিতুর মুখ লাল লাগছে। পিতু কিরম করে টিভির দিকে চেয়ে রয়েছে দেখো তোমরা একটু। তো এবারে স্নান করতে যাব। আসলে এত গরমে না, যেখানে একটু ফ্যান চলে সেখানেই মনে হয় একটু বসে ঘুমাই, আর আমার ঘুমও পাচ্ছে। পিতুকে কিছুক্ষণ পরে দেখবো এখানে শুয়ে পড়েছে। পিতু একা না, পূজাও এটা করে, তাই তো? হ্যাঁ, মানে এই জায়গাটা না খুব ঠান্ডা, বিশাল ঠান্ডা। এখানে টিভি দেখতে দেখতে এখানেই শুয়ে পড়ে ঘুমিয়ে পড়ে। কখন টিভি পূজাকে সেদিনকে দেখছিলাম, এখানে টিভি দেখতে দেখতে এখানে শুয়ে পড়েছে। তা আমি হচ্ছে যেখানে ঘুমাচ্ছে ঘুমাক, ওকে ঘা দেবো না। আর এখানকার ফ্যানটা তো বেশি স্পিডে চলে। আমরা এখন আছি ডাইনিং রুমে। তো চলো। তো এখন হচ্ছে দুপুর 2টো বাজে, আর আমি ঘরে শুয়ে পড়ে পড়ে ফোনে এডিট করছিলাম। তারপর দেখলাম যে দিদিরা বার হয়ে যাচ্ছে, মানে চলে যাচ্ছে শ্বশুরবাড়িতে। তো আমার ছোটো দাওর এই যে বাইকে করে বোলঘাটা পর্যন্ত দিয়ে আসতে যাচ্ছে। তো একটা বাইকে আর কি 4 জনের যাওয়া যাবে না বলে প্রথমে দাদাকে ছেলেটাকে দিয়ে আসতে গেল। তারপরে হচ্ছে দিদিটা এই যে দাঁড়িয়ে রয়েছে, ওরা এখনও রেডি হয়নি, মেয়েটা রেডি হয়ে গেছে। তারপরে দিদিরা এই যে পুরো রেডি হয়ে গেছে, আর ছোটো দাউরও চলে এসছে, দিদিদের নিয়ে বোলঘাটায় দিয়ে আসতে যাচ্ছে। তো যাওয়ার সময় টাটা করে দিয়ে যাচ্ছে। আর সত্যি মনটার মধ্যে একটু কীরকম হচ্ছে যে 2-4 দিন ছিল, আর চাইলেও তো আসতে পারবে না, কেন বৃন্দাবনে থাকে ওই জন্য। আর ওই জন্য আর কি বেশি মনটা খারাপ লাগছে। তো দিদিকে আমি জিজ্ঞেস করলাম তুমি আবার কবে আসবে? তা বললো আবার দেখি 2-1 বছর এখন ধরে রেখে দাও, তারপরে চিন্তাভাবনা হবে। তো এত গরম লাগছে, এত গরম লাগছে, কিন্তু মেঘ করেছে, সেটাই তোমাদেরকে ক্যামেরাটা একটু উপরের দিকে ধরে দেখালাম। বিশাল মেঘ করেছে আর আকাশও ডাকছে। এখন বিকেল 4টে বাজে, আর আজকে এতটাই গরম পড়েছে, মানুষ এক জায়গায় থির হয়ে থাকতে পারছে না। একটুকুনি বসেছিলাম ডাইনিং রুমে, কিন্তু আমি কিছুতেই বসে থাকতে পারছি না, এত গরম পড়ছে। তো যাই হোক, সকাল থেকেই আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। কিন্তু আর একটা সুখবর আছে, আকাশ কিন্তু ডাকছে, মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর বৃষ্টি হলে তোমাদেরকে একটু দেখাবো ভিডিও করে, কেন কতটা শান্তি পাচ্ছি বৃষ্টিটা হলে। আর একটু চাচ্ছি যে আজকে যেন একটু বৃষ্টিটা হোক, নাহলে আজকে আর বাঁচবো না গরমেতে। এরকম গরম মানে এ কদিন পড়িনি। আমার তো মনে হচ্ছে যে এবছরে মানে আজকেই সব থেকে বেশি গরম পড়ছে, সব থেকে বেশি গরম পড়ছে। এতটাই গরম পড়ছে, দুপুরে খাওয়া দাওয়া সব বন্ধ করে রেখে দিয়েছি, মানে ভালো লাগছে না খেতে। তা যাই হোক চলো, বললাম তো আকাশ ডাকছে, মেঘ করেছে, বৃষ্টি হবে মনে হয়। তো জিনিসপত্রগুলো সব গুছিয়ে নিই, তোমাদের কাছে পরে আসছি। আর ফোনে চার্জও নেই, ওই জন্য আরও বেশি করে রেখে দিই। তো আমি আর তন্ময় ছাদে চলে এসেছি, এসে হচ্ছে ফুল গাছের গোড়াগুলো পরিষ্কার করে দিয়েছি, একটা নেন্দে খুশে খুশে দিয়েছি। মানে কদিন বৃষ্টি হয়েছিল, গাছগুলো বিশাল অবস্থা খারাপ ছিল, আর এই জায়গাটার বিশাল নোংরা ছিল। তো এইগুলো ফুল গাছগুলো আমি গোড়াগুলো একটুকুনি ঘাসগুলো ছিঁড়ে দিয়ে ভালো করে পরিষ্কার করে ঝেঁটিয়ে দিয়েছি। আর টিপ টিপ করে কিন্তু 2-1 ফোঁটা বৃষ্টি পড়া আরম্ভ করে দিয়েছে, বেশ ভালো লাগলো। আর এই দেখো সেই দুষ্টু ছেলেটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশাল বদমাইশি করে যাচ্ছে। আমি যে দাঁড়া তুই এখানে, আমি যদি যাই তা তোরে কিন্তু মারবো। তো দেখো লাফ মেরে এখানে চলে এসছে। মানে ওকে যে কথাটা বলবো তার ঘুরিয়ে উত্তরটা কিন্তু ভালোভাবে গুছিয়ে রেখে দেয়, দিয়ে দেয় উত্তরটা পরে। তন্ময় ওকে মারতে যাচ্ছে, মানে এত দুরন্ত তা বলার কথা না। তো তারপরে কিন্তু দেখো অলরেডি কিন্তু বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে, আর এত সুন্দর একটা হাওয়া ছেড়েছে, ঠান্ডা পুরো, কি বলবো, মানে জীবনটা ঠান্ডা হয়ে গেল সবার। তারপরে কিন্তু ঝড়ও উঠতে আরম্ভ করে দিল। তারপরে কিছুক্ষণ পরে তো বিশাল জোরে একটা বৃষ্টি এসছে। খুব খুশি, মানে এতটাই খুশি বলতে পারবো না, এতটাই গরম আজকে পড়েছে, সেটা সব দিকেই পড়েছে সবাই জানো। তো আমি জানলার সামনে, জানলা বলা ভুল হচ্ছে, শীষ ঘরের যে জানলাটা থাকে সেই জানলার সামনে এসে একটুকুনি ঠান্ডা হাওয়াটা আর কি খাচ্ছি, আর তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। বলেছিলাম না যে তোমাদেরকে ভিডিও করে দেখাবো বৃষ্টি হলে। আর দেখো বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, হালকা হাওয়াও ছাড়ছে, ঝোড়ো হাওয়া। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবছি যে এখানে দাঁড়াবো না জলে গিয়ে ভিজবো।
তো অনেক দিন পরে বৃষ্টিটা এলো, ওই জন্য একটু ভিজার মন হচ্ছে, কিন্তু না ভিজবো না, কেন আর তো শরীর খারাপ করতে পারবে। তো বৃষ্টিটা সন্ধেবেলা থেমে গেছে, আর এখন টাইমটা হচ্ছে এই 7টা হবে হয়তো। তো তোমাদের দাদা কাছ থেকে ফেরার সময় ফুচকা নিয়ে এসছে। এই ফুচকাটা খেতে কিন্তু খুব ভালো, জানো তো, খুব টেস্টি বানিয়েছে। তো ফুচকাটাকে আমি এবারে নিয়ে বসে পড়েছি খেতে। তো একটা করে ভেঙে এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি, তো টক জল দিয়ে তুমি ট্রাই করবো। আমি তো বন্ধুরা ফুচকা খেতে খেতে আজকে তোর ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।